বিপিএল এর সাম্প্রতিক আসরগুলোতে কোচ সুজনের দলগুলোর পারফরমেন্স নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পরিসংখ্যান বলছে সর্বশেষ 3টি বিপিএল আসরে তার কোচিংয়ে থাকা দলগুলো ধারাবাহিকভাবে ভুগছে ব্যর্থতায়। বিপিএল 2024-এ দুর্দান্ত ঢাকা তার অধীনে খেলেছে, যেখানে দলটি হেরেছে 11 ম্যাচে। পরের আসরে বিপিএল 2025-এ ঢাকা ক্যাপিটালসের কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও সাফল্য আসেনি। সে মৌসুমে দলটি হার মানে 9 ম্যাচে। চলতি বিপিএল 2026-এ নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেসের কোচ হিসেবে যোগ দেন সুজন। টুর্নামেন্টের শুরুতেই দলটি 4টি ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে, যা তাদের অবস্থানকে পয়েন্ট টেবিলের নিচের দিকে ঠেলে দিয়েছে। সব মিলিয়ে হিসাব করলে সুজনের কোচিংয়ে সর্বশেষ 27 ম্যাচের মধ্যে 23টিতেই হেরেছে তার দল। জয় এসেছে মাত্র 3 ম্যাচে। উল্লেখযোগ্য বিষয় হলো, সাম্প্রতিক বছরগুলোতে সুজন প্রায় প্রতিটি আসরেই নতুন বা পুনর্গঠিত ফ্র্যাঞ্চাইজিগুলোর দায়িত্ব পেয়েছেন। দুর্দান্ত ঢাকা, ঢাকা ক্যাপিটালস কিংবা এবার নোয়াখালী এক্সপ্রেস, সব ক্ষেত্রেই দল গঠনের প্রাথমিক চ্যালেঞ্জ ছিল বড় বাধা। তবে ফলাফলের দিক থেকে ব্যর্থতা বারবার ফিরে আসায় প্রশ্ন উঠছে তার কোচিং প্রভাব নিয়ে। এখন দেখার বিষয়, চলতি আসরে নোয়াখালী এক্সপ্রেস এই নেতিবাচক ধারা ভাঙতে পারে কিনা, নাকি পয়েন্ট টেবিলের তলানিতেই থেকে যাবে দলটি।